নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখুন বন্ধুরা, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই চন্দ্রমল্লিকা ফুলগুলি কিন্তু এবার ফুটতে শুরু করেছে। দেখেছেন পুরো কুড়ি, যেটা সেই কুড়িগুলি ফেটে কিন্তু পুরো পাপড়ি কিন্তু বেরিয়ে এসেছে। কালারগুলি শুধু আপনারা দেখুন একবার, দেখেছেন মানে কালারটা বলবো একটু হলুদের মধ্যে একটু কমলা মিশ্রণ আছে। তবে সমস্ত কুড়ি এখনও কিন্তু ফাটেনি। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই কুড়িটি যেমনভাবে মুখ ফাটতে শুরু করেছে, অন্যান্য আরও যেসব কুড়ি রয়েছে সেই সব কুড়িগুলি কিন্তু সবেমাত্র বাস্ট করেছে সবেমাত্র। দেখেছেন এই যেমন এই কুড়িটি দেখুন, এরকম কিন্তু আরও অনেকগুলি কুড়ি কিন্তু এই চন্দ্রমল্লিকা ফুল গাছে রয়েছে, যেগুলো এখনও সম্পূর্ণভাবে ফোটেনি। ফুটলে তো আমি আপনাদেরকে আপডেট দেবই। এতদিনের যে পরিশ্রম, সেই পরিশ্রম কিন্তু এবার ধীরে ধীরে সফল হতে চলেছে। দেখতে কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে চলুন সে আলোচনার দিকে এবার যাওয়া যাক। এই ফুল গাছের সম্পূর্ণ আপডেট আমি কিন্তু আপনাদের আলাদা একটি ভিডিওতে দেখাবো, আপনারা কিন্তু সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সোলার একটা বাক্স মতো নিয়ে নিয়েছি, এবং যেহেতু সোলার বাক্স, আমি এই সোলার বাক্সের নিচে কিন্তু অনেকগুলো আমি ছিদ্র করে নিয়েছি, যাতে এই সোলার বাক্সের উপরে যাতে মাটি দিলে যাতে জলটা যাতে নিচ দিয়ে ভালোভাবে ড্রেনেজ হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি সোলার বাক্সের নিচে আমি অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। আপনারা ওই ছিদ্রগুলি কিন্তু অবশ্যই করে নেবেন, কারণ এই সোলার বাক্সে কিন্তু কোনো ছিদ্র প্রথম অবস্থায় থাকে না। এরকম একটা বড় জায়গা অবশ্য দরকার, কারণ আপনারা নিশ্চয়ই বুঝেই গিয়েছেন যে আমি আজ আপনাদেরকে কি দেখাতে চলেছি। এই হলো সেই মটর। যেহেতু শীতকাল চলছে, সেহেতু কিন্তু মটরশুঁটি আমরা আমাদের ঘরে এবার চাষ করব। তাহলে হবে কি, আপনাদেরকে আর বাজারে ভরসায় থাকতে হবে না। আমি প্রত্যেক বছরই কিন্তু এই মটরশুঁটির চাষ আমি নিজেদের ঘরে, আমি নিজেদের খাওয়ার জন্য আমি প্রতি বছরই কিন্তু আমাদের বাড়িতে আমি পুরো জৈব উপায়ে আমি এই মটরশুঁটির চাষ আমি করে থাকি। এই দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এই মটরশুঁটির দানাগুলি কিন্তু দুদিন আগে আমি ভিজিয়ে রেখেছিলাম একটি প্লাস্টিকের পাত্রে, এবং জলটাও আমি একবার চেঞ্জ করে দিয়েছি। দেখেছেন এই মটরশুঁটির যে বীজ বা দানা কিন্তু আপনারা বিভিন্ন নার্সারিতে পেয়ে যাবেন, বা যেসব দোকানে ফুলের বীজ বিক্রি হয় বা ফুলের চারা বিক্রি হয় সেখানেও পেয়ে যাবেন। বা অনেক সময় দেখবেন আপনারা বাড়িতে যেসব গোটা মটর আনেন, সেসব গোটা মটর যদি ভালো অবস্থায় থাকে, আপনারা সেই মটরও কিন্তু নিয়ে এরকম দুদিন আগে ভিজিয়ে রাখবেন। তাহলেও দেখবেন আপনারা সহজেই কিন্তু সেই মটর ভিজিয়েও কিন্তু আপনারা দানা হিসাবে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এগুলো কিন্তু দেশি মটর, হাইব্রিড মটর নয়। সেই জন্য আমরা চাষ করে আমরা নিজেরাই ঘরে ফলাতে পারি, বাজারে ভরসায় আর থাকতে হয় না। যেহেতু শীতকাল চলছে, মটরশুঁটি তো সবার প্রিয়, সবাই জানেন, আপনারা সবাই খেতে ভালোবাসেন নিশ্চয়ই। তো জৈব উপায়ে কিভাবে মটরশুঁটি চাষ করা যায় আমি আপনাদেরকে সেটা দেখাবো। আপনারা চাইলে যেসব প্লাস্টিকের যেসব বাক্স হয় বা বড় যেসব জায়গা হয় বা বড় নাদাতেও কিন্তু আপনারা এই মটরশুঁটির বীজ কিন্তু আপনারা রোপণ করতে পারেন সহজেই। আমি আপনাদেরকে সেই মটরশুঁটির চাষ খুব সহজেই কিভাবে আপনারা পুরো সম্পূর্ণ জৈব উপায়ে বাড়িতে করতে পারেন, সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো তাহলে চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। দেখুন এই যে সোলার যে বাক্স আপনারা দেখছেন, এই সোলার বাক্সে ভর্তি করে এরকম মাটি আপনারা নিয়ে নেবেন। আপনারা চাইলে একটু কমও নিতে পারেন, অর্ধেকে একটু বেশি, মানে 75% মাটি আপনারা নেবেন। নিয়ে এরকম উঁচু করে রাখবেন আর কি, একদম সম্পূর্ণ নিচু রাখলে হবে না, কারণ মটরের যে শিকড়গুলি সেই শিকড় কিন্তু একটু গভীরে যায়। এবং শুধু মাটি কিন্তু আপনারা নেবেন না, এই মাটিতে আমি কি কি মিশিয়েছি আপনাদেরকে আমি বলছি। এই মাটির সঙ্গে গোবর সার আছে, এছাড়াও মোটা দানার যে বালি সেই বালি আছে, আর সামান্য নিম খোল কিন্তু আমি দিয়েছিলাম। দিয়ে আমি এই মাটিটিকে আমি প্রায় 10 দিন আগে আমি তৈরি করে রেখেছিলাম। দেখুন মাটিটি ভিজে ভিজে রয়েছে। তো আজকে যেহেতু 10-12 দিন হয়ে গেছে মাটিতে আমি তৈরি করেছি, এবং এইদিকে মটরের দানাও আপনাদেরকে দেখালাম, আমি ভিজিয়ে রেখেছি 2 দিন হয়ে গেছে। এইবার কিভাবে এই মটরের দানা আপনারা এই মাটিতে রোপণ করবেন আমি তা আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা খুব সহজেই বাড়িতে পুরো সম্পূর্ণ জৈব উপায়ে আপনারা এই মটরশুঁটির চাষ আপনারা করতে পারেন। যেহেতু মাটিটি সম্পূর্ণ রেডি আছে,
সেহেতু আমাদের এবার প্রথম অবস্থায় করতে হবে কি, এরকম একটা কাঠি নেবেন বা আপনারা নিড়ানি দিয়েও কাজটি করতে পারেন। এরকম একটা পিল কেটে নেবেন, এরকম করে একটা পিল মতো কেটে নেবেন। এই পিল কাটার কারণটা আমি বলছি আপনাদের, যাতে মোটরটা আমরা এর মধ্যে সহজে দেবো। আপনারা দেখুন আমি কাজটা কি করছি। আমি এরকম একটা পিল কেটে নেবেন। যেহেতু আমার মটরের দানা প্রায় 50 গ্রামের বেশি আছে, আমি সেহেতু যতগুলি পিল কাটা যায় ততগুলি পিল আমি কেটে নেবো। এরকম পিল কেটে নেওয়ার ফলে মটরের দানাগুলি রোপণ করতে অনেক সুবিধা হবে। দেখেন, আপনারা চাইলে আপনারা ছড়িয়ে দিতে পারেন, অসুবিধা নেই কিছু। পিল কাটা আমার হয়ে গেল। দেখেন, এবার যে জলে আমি ভিজিয়েছিলাম সেই জলটিকে এবার আমি আস্তে করে একটু ঝরিয়ে নেব, মানে জলটাকে ফেলে দেবেন আর কি। জলটা ফেলে দিয়ে একটু সামান্য রোদের দিকে রাখতে পারেন যাতে শুকিয়ে যায় জলটা আর কি। নিয়ে এবার করবেন কি, এরকম হাতে করে আপনারা দানাগুলিকে নেবেন এবং নিয়ে আপনারা এরকম অন্তত 4 থেকে 5 আঙুল দূরে দূরে আপনারা এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবেন। দেখেছেন আমি যেরকম দিচ্ছি, তার ফলে গাছগুলি একটু মানে দূরে দূরে হবে, গায়ে গায়ে হবে না। একদম গায়ে গায়ে হলে অসুবিধা হবে কি, গাছগুলি যখন বড় হবে তখন গাছগুলি সহজে বৃদ্ধি পাবে না। একটি গাছের সঙ্গে অন্য একটি গাছ একদম গায়ে গায়ে হয়ে যাবে। এরকমভাবে দানাগুলিকে আপনারা মাটিতে দিয়ে দেবেন। দেখেন, দানাগুলিকে আমি পিল কেটে তো দিয়েছি এবং দানা একটু বেশি হওয়ার ফলে আমি দানাগুলিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। এবার করতে হবে কি, হাতের সাহায্যে দানাগুলিকে একটু মাটি চাপা দিয়ে দিতে হবে। বেশি মাটি চাপা দেবেন না। যেমন এই দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি, হালকা করে এরকম মাটি চাপা আপনার দিয়ে দেবেন। তাহলে হবে কি, অঙ্কুরোদ্গমন করতে ওদের সুবিধা হবে। মানে দেখেন, এরকম হালকা একটা মাটির লেয়ার একটা ছড়িয়ে দেবেন, কেননা মাটির লেয়ার না ছড়ালে কিন্তু এই দানাগুলি আপনার পাখিতে কিন্তু খেয়ে যাবে। সেই জন্য আমি বলছি এরকম একটা হালকা মাটির লেয়ার এই দানাগুলির উপরে দিয়ে দেবেন। দেখেন, সমস্ত মটরের দানাগুলি আমার রোপণ করা হয়ে গেছে। এবার করতে হবে কি, আমাদের প্রথম একদম মানে মেইন যে কাজটা, সেই কাজটা কিন্তু এখন বাকি রয়েছে। দেখেন, এরকম ঝাঁঝরি নেবেন, নিয়ে এরকম উপর দিয়ে জলটা দিয়ে দেবেন। দেখেছেন, এরকম ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে কয়েকদিন আপাতত, যতদিন পর্যন্ত ওই দানাগুলি মুখ ফেটে গাছের যে মেন কাণ্ড সেই কাণ্ড দেখা না দিচ্ছে, ততদিন এরকম ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে। দেখেছেন, তো জলটা অল্প পরিমাণে দেবেন, তার কারণ এই মটরশুঁটির যে দানা এরা কিন্তু জল বেশি পছন্দ করে না। মাটিটা জাস্ট একটু ভিজিয়ে ভিজিয়ে রাখতে হয় প্রথম অবস্থাতে, এবং পরের দিকে ওরকম সামান্য সামান্য ভিজিয়ে দিলেই হবে। দেখেন, মাটি কিন্তু আমি ভিজিয়ে দিলাম। এরকম ভিজি ভিজি অবস্থায় মাটি কিন্তু রাখতে হবে। এবং এই জল দেওয়ার পরে যদি কয়েকটা দানা উপর থেকে মাটি সরে যায় না, তবুও কিন্তু আপনারা মাটি একটু চাপা দিয়ে দেবেন। যেমন দেখুন, আমার এই দুটি দানা এবার আলগা হয়ে গেছিলো, আমি মাটি চাপা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। দেখেছেন, এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে মটরশুঁটির দানা কিন্তু রোপণ করতে পারেন এবং সম্পূর্ণ জৈবভাবে কিন্তু আপনার বাড়িতে আপনারা মটরশুঁটি চাষ করতে পারেন। তাহলে কিন্তু আপনাদেরকে আর বাজারে ভরসায় কিন্তু থাকতে হবে না, এবং ফলনটাও যাতে বেশিভাবে পান, আমিও কিন্তু সেই ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য আপনারা আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে আপডেট অবশ্যই দেব। দেখেন, আমি আজ থেকে প্রায় 15 দিন আগে এই টবে কিন্তু এই মটরের দানা আমি কিন্তু রোপণ করেছিলাম, এবং দেখুন গাছগুলো কিন্তু বেশ ভালোই বেরিয়েছে এবং প্রতিটি দানা আর কি অঙ্কুরোদ্গমন হয়ে বেরিয়ে গেছে। এবং দেখুন কয়েকটি গাছ কিন্তু এখন ছোট অবস্থায় রয়েছে, আবার দেখুন কয়েকটি গাছ কিন্তু বেশ লম্বা লম্বা হয়ে গেছে। দেখেছেন, এইভাবে কিন্তু আপনারাও আপনাদের বাড়িতে খুব সহজেই কিন্তু এই মটরশুঁটি চাষ আপনারা করতে পারেন সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। তাহলে কিন্তু বললাম আগেই যে আপনাদেরকে কিন্তু আর বাজারে ভরসায় কিন্তু আর থাকতে হবে না। দেখেছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে। যেমন দেখুন, এই গাছটা একটু ছোটো রয়েছে, এর বৃদ্ধিটা একটু কম, মানে গ্রোথ একটু কম আছে। আবার এই গাছটা লম্বা হয়ে গেছে। দেখেছেন, আমি যেভাবে আপনাদেরকে দেখালাম, আপনারা কিন্তু সেই পদ্ধতিতেই আপনাদের বাড়িতে সম্পূর্ণ জৈব উপায়ে এই মটরশুঁটির চাষ কিন্তু আপনারা করতে পারেন। খুব সহজ পদ্ধতি। আর যারা করেন তারা তো জানেন যে বাড়িতে সবজি চাষ করে যে আনন্দটা পাওয়া যায়, তারা তো অবশ্যই জানেন। আমিও সেই জন্য কিন্তু শীতের কিছু সবজি কিন্তু আমি রোপণ করি। আর বন্ধুরা, এই বিষয়ে কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় কিন্তু আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে।
তো আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে।